বন্ধুরা, এটা আবার কিনে নিলাম। দেখো, একই শাড়ি দুটো হলো, লাল একটা বেগুনি একটা, দেখেছো? হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাঁ, আজকে ইউটিউবে লাইভ করতে পারলাম না জ্যোতির্ময়ীর গল্প। কেন বলো তো? আজকে রান্নার এত বেগ যার জন্য আমি আজকে লাইভ করতে পারলাম না। তোমরা জ্যোতির্ময়ী গল্প ফেসবুক থেকে আমার বোনেরা ভাইরা বলো, দিদিভাই তুমি এত সেজে গুজে কি খাচ্ছ কেন? কোথাও যাবে নাকি? না না, আমি প্রতিদিন এই টাইমে লাইভ করি আর আমি ভিডিও স্টার্ট করি। সারাদিন ভিডিও করতে থাকি, কমেডি ভিডিও, রিল, প্রত্যেকটা চ্যানেল ভিডিও দিতে গেলে একটু সময় লাগে, করতে থাকি। আজকে লাইভ করিনি, আজকে আর সাজগোজ করিনি, কিছুই করিনি। বাড়ি পরা শাড়ি, এই রঙটা ছেঁড়া ফুটো ফাটা ব্লাউজ পরেছি, ফুটো ফাটা শাড়ি পরেছি পরে আমি তোমাদের সামনে বসে বসে গল্প করছি। কেন তো গরমে যত নরম শাড়ি হোক তত আরাম। দেখো, যত নরম শাড়ি। যাই হোক, হ্যাঁ দেখো, আজকে একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি। কী বলতো? এই দেখো, আবার কিনে ফেলেছি অনলাইন ফ্লিপকার্ট থেকে আবার কিনে ফেলেছি। ফ্লিপকার্টের দেখো, আমি যখন রান্না করছি, মাংস রান্না করছি, তখন আর ফোন এসছে। আসলে আমি তখন বুঝতে পেরেছি আজকে আমার অর্ডার আসার কথা আছে। তাই আমি সঙ্গে ফোন ধরো দিন, আপনার অর্ডারটা মানে পার্সেল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। গেলাম, গিয়ে ফোন ভিডিও করতে করতে পাশে মাইক বাজে, এত জোরে মাইক বাজে, হরিনামের একটা অনুষ্ঠান হবে তার জন্য মাইকটা দিয়েছে। ওরে বাবা ভিডিও করে সেই দরজা খুলে গেল, এসি চলছে, দরজা বন্ধ করে দাও। হরিনামের জন্য সে মাইকটা এত চলছে যে আমি ভিডিও করে, সেই ভিডিও তো কপিরাইট দিয়ে দেবে, যার জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম, কেটে দিলাম। ভিডিওটা দিইনি, না দিয়ে বাড়ি নিয়ে এসে এখন আমি খুলিনি এখনও শাড়িটা। এখন তোমাদের সামনে খুলবো, খুলে দেখাবো। তার জন্য আমি নিয়ে রেখে দিয়েছি। স্নান করে সবে এসে বসলাম, ঠিক আছে? দেখো, বের করছি শাড়িটা, বের করছি। দেখো শাড়িটা কেমন আছে। এই শাড়ি সেম একটা নিয়েছি, লাল রঙের। এই প্লাস্টিক খুললাম। কেমন আছে শাড়িটা? এই শাড়ি সেম লাল রঙের একটা নিয়েছি, জানো? আর এই যে এই কালারটা আমার একটা হলুদ কালার পছন্দ হয়েছিল, কেন হলুদ রঙটা আমার ভালো লাগে, জন্য আমি যে হলুদ রঙটা নেবো। মেয়ে না, তুমি এটা নাও, এটা না নিলে তুমি শাড়ি নিতে হবে না। ও সে বক করছে, তারপর দূর, শাড়ি তো একটা জায়গায় 5টা কিনে যাবে। পুরো শাড়িটা চুমকে। শাড়িগুলো কি ভালো বন্ধুরা, তোমাদের কি বলে বোঝাবো। এমন কিন্তু বেশি দাম না, মাত্র 610 টাকা। আমি এত কম দামে শাড়ি পরি না বলতে গেলে, কিন্তু বাড়ি পরি যে শাড়ি তার এর থেকে দাম বেশি, জানো? 700, 750 এরকম দামে, 600 টাকা এরকম দামে বাড়ি পরি শাড়ি। আর সেইখানে এত কম দামের শাড়ি, ভাবতে পারো কি সুন্দর। দেখো চকচকে, সামনে আয়না ভিতরে গ্লেজ দিচ্ছে, কি দারুণ দারুণ। আমারটা হলুদটা মনটা কেড়ে নিয়েছি, দেখা গেল হলুদটাও কিনে নিতে পারি, বিশ্বাস নেই। দারুণ, খুব সুন্দর, ভালো। দেখো, এই দেখো, তোমাদের দেখতে পাচ্ছি। কেমন হয়েছে শাড়িটা একটু কমেন্ট করে বলো, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? দেখো 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 দেখো, কালারটা কি সুন্দর না? এই কালার কিন্তু আমার শাড়ি আছে। আমার মেয়ে বলে না এই কালারটা না, এই কালারটা কি পছন্দ ওর, এই রঙটা পছন্দ হয়েছে খুব। ও তো পরবে, জানি তো ও পরবে। আমার সব শাড়ি ব্লাউজ ক্রিম সব ও কিনবে না, আমারটা নিয়ে সবাই করবে। আর ব্লাউজগুলো এখন গায়ে হয় না, একটু মোটা হয়ে গেছে তো আমার থেকে। আমার ব্লাউজগুলো গায়ে হয় না, বাঁচা গেছে না। ব্লাউজ পরবে ঢিপি করে খেতে শুনলে বলে, মা তুমি আমার নামে এরকম বলছো, জানো? যাই হোক, অনেক গল্প করি তোমাদের সাথে। আমার জ্যোতির্ময়ী গল্প পেজটা তোমাদের কাছে অনুরোধ রইল, জ্যোতির্ময়ীর গল্প পেজটা একটু দেখো ফেসবুকে। এত সুন্দর সবাই আমাকে কমেন্ট করে না, ভাই বোনেরা, যে এত ভালো লাগে তুমি ভাবতে পারবে না। সবার কমেন্টগুলো খুব ভালো লাগে। দিদিভাই তুমি আজকে তাড়াতাড়ি খাচ্ছ কেন? দিদিভাই এত সুন্দর লাগছে তোমাকে, দিদিভাই কি মানে কত রকম কমেন্ট একেবারে। আর তো আজকে কিছুটা মানে আমি 3টে পেজে 3 রকম ভিডিও পোস্ট করি, বুঝেছো? জ্যোতির্ময়ী গল্প আলাদা, এটা জ্যোতির্ময়ী সরকারের জন্য ভিডিওটা চলছে, আর একটা ভিডিও হবে জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুকে। যার জন্য ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ওখানে ওরা যা প্রশ্ন করেছে সব প্রশ্নের উত্তর আমি ওদেরকে দিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আর তোমরা তো সেরকম আমাকে কমেন্ট করো না, এই পেজেতে বেশি কমেন্টও আসে না, বেশি লাইক পেজ কিছুই আসে না, সামান্য একটু চলার মতো। চলুক, তাই তো বলো। যাই হোক, সবাইকে অনেক ভালোবাসা, অনেক কথা বললাম।
তোমরা সবাই ভালো থেকো। প্রচুর গরম পড়ছে, প্রচুর করে জল ফল খাবে, সাবধানে থাকবে। বাইরে বেরোলে ছাতা সানগ্লাস ছাড়া নিতে ভুলবে না। আর যতটা পারবে বাইরে বেরোবে না। আমার মতো সারা কে কে বাড়িতে থাকো বলো? আমি তো সারাদিন বাড়ি, আমি একটু বাইরে গেলে খুব আনন্দ হয় জানো, খুব ভালো। আর কেনাকাটা করতে দেবে আমাকে, আমার আর কিচ্ছু লাগবে না। যত টাকা পয়সা আছে সব দেবো আমাকে, কেনাকাটা করতে আমি কিনে কিনে ফুতুরে বসে থাকি। ভাবতে পারো এই মাসে আমি 7-8টা শাড়ি কিনেছি, 7-8টা। আর শাড়ি তো না, শুধু যা পাই চোখের সামনে তাই কিনি। দারুণ হয়েছে, শাড়িটা পরলে কেমন লাগে বলো? এর সাথে কী কালার ব্লাউজ পিস বানাবো না? এই দেখো ব্লাউজ পিসটা দিয়েছে, এই যে ব্লাউজ পিসটা দিয়েছে, বানাবো না। কী কালারের ব্লাউজ পরলে ভালো লাগবে একটু কমেন্ট করে জানিও তোমরা আমাকে, ঠিক আছে? সুন্দর হয়েছে। আমি ভাবছি হলুদটাও কিনে নিতে পারি, কেন আমার চোখে পড়ছে না ভালো। আর ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইখানেই রাখলাম ব্লগ। আবার আগামী দিন আবার অন্য ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, ভালো থেকো, টাটা, বাই।